ধৈর্য, শৌর্য, শক্তি এই তিন মূল মন্ত্রই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়ে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মনে করো কোনো এক ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো। 6 মাস কিংবা 1 বছর পর সে যখন দেখলো যে তার ব্যবসাতে কোনো প্রফিট হচ্ছে না, সে তখন সেই ব্যবসাটাকে ছেড়ে দিয়ে অন্য একটা ব্যবসা শুরু করলো। এইভাবে সে 3-4 বার ব্যবসা পাল্টাতে লাগলো। কিন্তু না, এমনি করলে হবে না। ধৈর্য সহকারে সব রকম বাধাবিঘ্নকে সহ্য করে মনের মধ্যে একটা সাহস এনে একটা ব্যবসাকেই ধরে রাখতে হবে। 4 বছর, 5 বছর কিংবা 7 বছর পর নিশ্চয়ই সেই ব্যবসার প্রফিট হবে। কেন হবে না? নিশ্চয়ই হবে। তোমরা হয়তো বন্ধুরা লক্ষ্য করে দেখেছো, একটা দোড়া দেয়াল বেয়ে উপর দিকে উঠছে, কিন্তু সেই উঠতে গিয়ে বারবার পিছলে পিছলে পড়ে যাচ্ছে। এইভাবে সে 3-4 বার চেষ্টা করতে করতে একসময় উপর দিকে উঠে গেল। মানে সে উপর দিকে উঠতে সাকসেস হলো। সেরকমই আমাদের ইউটিউব জার্নিটা। আমাদের খুবই ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করে যেতে হবে। আর এই জার্নিতে অনেক রকম বাধা বিপত্তি আসবে, আর আমাদেরকে সেই বাধা বিপত্তি অতিক্রম করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। কিন্তু আমি যেন কীরকম ডিপ্রেশনে চলে যাচ্ছি। কীভাবে কন্টেন্ট দেব, কেমন করে থাম্বনেল বানাবো, কোথা থেকে ভিডিও শুরু করব, এইসব চিন্তা করতে করতে রাত্রেবেলাতে একদম ভালো করে ঘুম আসছে না গো। কীভাবে এই চিন্তাটাকে আমি দূর করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। কিন্তু কি আর করা যাবে, ইউটিউবে যখন ঢুকেই পড়েছি তখন তো আর ছাড়তে পারছি না। দেখাই যাক না কত দূর কী করতে পারি। ব্রেকফাস্টে খাবো মুড়ি, সেই জন্য বানিয়েছি আলুর সবজি। তো এই দিয়ে আজকে মুড়ি খাবো। তার সাথে নিয়ে নিয়েছে আচার আর কাঁচা লঙ্কা। মেয়েরা আগেই খেয়ে নিয়েছে, ওদের বোধহয় খিদে পেয়েছিল, আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিয়েছে। আর বড়মশাইও খেয়ে নিয়েছে। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে বসে গেলাম সবজি কাটতে। এখানে আমি মিষ্টি কুমড়ো কাটছি। ঘরে কিন্তু একদম সবজি ছিল না। দরজায় একজন এসেছিল সবজি বিক্রি করতে, তো তার কাছ থেকে এই 1 কিলো মিষ্টি কুমড়ো কিনেছি, তো সেটাই কাটছি। আর এই মিষ্টি কুমড়ো ছাড়া আর কী কী মেনু করেছি সেটা তোমাদের সাথে লাঞ্চের সময় শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে দিই আমি আজকে কী কী মেনু করেছি। এই তো আলু ভর্তা, এটাতে মসুরির ডাল, এটা মিষ্টি কুমড়ো, আর আছে পাঁপড় ভাজা, আর হাঁড়িতে তো ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে হয়ে গেছে। দুপুরে এঁটো থালা বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম জল ঝরবার জন্য। জলগুলো ঝরে গেলে পরে এবারে বাসনের জায়গায় সব বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। এরপর দেখো, বিপত্তারিণী পুজোর সময় বাসনগুলো বার করেছিলাম, সেই বাসনগুলোকেও আলমারিতে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। ঠাকুরের বাসনপত্র আমি এরকম আলমারিতেই ভরে রাখি, কেননা ঠাকুরের বাসনপত্র রাখার মতো সেরকম আমার জায়গা নেই, সেই জন্য আলমারিতেই রেখে দিলাম। ঘরে আটা বাড়ন্ত হয়ে গেছিলো। বড়মশাই দোকান থেকে আটা নিয়ে এলে পরে আমি সেই আটাগুলোকে চেলে নিচ্ছি। আর আমি কিন্তু আটা সবসময় চেলেই রাখি। চলো বন্ধুরা, আটা চালতে চালতে দু একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। পলি বাউরি লিখেছে, সব মিলিয়ে অসাধারণ ভিডিও দিদি ভাই, তোমার ভালো লেগেছে, সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। চিত্রা স্টুডিও থেকে চিত্রা দিদিভাই লিখেছে, খুব খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, তোমার ভালো লেগেছে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আটাটা চেলে নিয়ে পরে চলে এলাম রাত্রে রুটি করতে। শুধু রুটিই করব, দিনের সবজি আছে, ওতেই আমাদের হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।